সজনে ডাঁটা তো অনেকেই অনেকভাবে করে খেয়েছেন, কিন্তু এই অভিনব কম্বিনেশন কি ট্রাই করেছেন কখনো? সজনে ডাঁটার এই বিশেষ নিরামিষ পদটি একবার খেলে এর স্বাদ আপনার মুখে সারা জীবন লেগে থাকবে। ঘরোয়া মশলায় স্বাস্থ্যকর আর অতুলনীয় এই নিরামিষ সজনে ডাঁটার রেসিপিটি দুপুরবেলা গরম ভাতের সাথে একেবারেই জমে যাবে। একদম কম তেল মশলা হলেও এর স্বাদ হবে রাজকীয়। বন্ধুরা, সজনে ডাঁটা তো আপনারা অনেকভাবে বানিয়ে খেয়েছেন, তবে আমার মতন করে যদি একবার বানিয়ে দেখেন, এর গন্ধে আর স্বাদে সত্যি এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। এটা কিন্তু আমি গ্যারেন্টি দিচ্ছি। কিভাবে সজনে ডাঁটাগুলো একদম নরম অথচ গোটা থাকবে, সব টিপস থাকছে আজকের ভিডিওতে। তাই সকল দর্শক বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ রইল রেসিপিটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। দারুণ স্বাদের এই নিরামিষ সজনে ডাঁটা রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমাদের তো সজনে ডাঁটা দরকার। আমি আমার পরিমাণ মতন সজনে ডাঁটা নিয়ে নিয়েছি। আপনাদের পছন্দ মতন আপনারা সজনে ডাঁটাটার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। সজনে ডাঁটার এই নিরামিষ রেসিপিটি বানানোর জন্য আমি এখানে সজনে ডাঁটার সাথে সাথে আলু নিয়েছি। আপনারা চাইলে আলু দিতে পারেন, নাও দিতে পারেন, শুধু সজনে ডাঁটা দিয়েও বানিয়ে নিতে পারেন, তবে আলু দিলে খুব ভালো লাগবে খেতে। আমি অফ ক্যামেরায় সজনে ডাঁটাগুলোকে কেটে ছাড়িয়ে নিয়েছি, আর দুটো মিডিয়াম সাইজের আলুকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবারে চলুন তরকারির নতুন কম্বিনেশনটা বানাই। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 চামচ সাদা তিল, আর 1 চামচ একটুখানি কম হলুদ সর্ষে, হাফ চামচ মতন কালো সর্ষে, আর 1 চামচের একটুখানি কম পোস্ত, আর নিয়ে নিয়েছি 2টি কাঁচা লঙ্কা। এবারে এগুলোকে মিক্সির জারটা ঢাকা চাপা দিয়ে শুকনো অবস্থায় ঘুরিয়ে অল্প অল্প জল দিয়ে একটা দেখুন এরকম ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। এবার চলুন রান্নাটা শুরু করি। তার জন্য গ্যাস জ্বেলে দিয়েছি, গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ গরম হয়ে গেলে 1 টেবিল স্পুনের মতন সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তাতে ফোড়নে দিয়ে দেবো হাফ চামচ সাদা জিরে, হাফ চামচ কালো জিরে, আর একটা শুকনো লঙ্কা। এবার অপেক্ষা করব ফোড়ন থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোনো পর্যন্ত। যখন এই ফোড়ন থেকে সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে, তখন কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোকে এই ফোড়নের সাথে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে সাঁতলে নেব। একটু সাঁতলে নিয়েছি। এবারে তরকারির স্বাদ মতো নুন দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ চামচের মতন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এই সমস্ত উপকরণ দিয়ে আলুগুলোকে আবারও সাঁতলে নেব। আমার এই রেসিপিটি যদি কোনো নতুন বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি দেবো, সবার আগে খুব সহজেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে আলুগুলো খুব সুন্দরভাবে এই মশলাগুলোর সাথে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো কেটে রাখা সজনে ডাঁটাগুলো। সজনে ডাঁটাগুলো দিয়ে আবারও এই মশলাগুলোর সাথে কষিয়ে নেব। অর্থাৎ সজনে ডাঁটা আর আলুটা আমাদের এই তেল আর নুন হলুদ লঙ্কা গুঁড়োর সাথে একটু সাঁতলে নেব। তাতে তরকারির স্বাদটা কিন্তু দুর্দান্ত আসবে। এই স্টেপটা কিন্তু অবশ্যই ফলো করবেন। এবারে দেখুন খুব সুন্দরভাবে সাঁতলানো হয়ে গেলে আমি দুটো ছোট সাইজের টমেটো কেটে রেখেছিলাম বড় বড় টুকরো করে, সেগুলোকে এবারে দিয়ে দিলাম। দিয়ে এবারও টমেটোগুলো এই সমস্ত উপকরণ সজনে ডাঁটা আর আলুর সাথে কষিয়ে নেব। টমেটোটা দেওয়ার পরে বেশ কয়েকবার নাড়াচাড়া করে একটু মশলাগুলোর সাথে মিশিয়ে নেব। এবারে গ্যাসের ফ্লেম একেবারে লো টু মিডিয়াম আঁচ করে ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না করে নেব। তাতে আমাদের টমেটোগুলো খুব সুন্দরভাবে রান্নাও হবে, আর
আমাদের টমেটো কাঁচা গন্ধটাও চলে যাবে আর আলু আর সজনে ডাঁটা খুব সুন্দরভাবে ভেতর থেকে মশলাগুলো ঢুকবে আর সেদ্ধ হবে। এইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি মিনিট ২-৩ মতন রান্না করে নিয়েছিলাম। মাঝে মাঝে অবশ্য ঢাকা খুলে নেড়ে দিয়েছিলাম যাতে কড়াইতে লেগে না যায়। দেখুন টমেটোগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর একেবারে আলু আর সজনে ডাঁটার সাথে মিশে গেছে। প্রথমের দিকে এই সজনে ডাঁটার তরকারিটা বানানোর জন্য আমাদের কিন্তু এইরকম লো টু মিডিয়াম আঁচে রেখে এইভাবেই রান্না করতে হবে। তাহলে ডাঁটাটা গোটা থাকবে আর ভেতর থেকে নরম মোমের মতো গলে যাবে। খাওয়ার সময় খুব সুন্দর একটা টেস্ট পাবেন। কথা বলতে বলতে খুব সুন্দরভাবে সাঁতলানো হয়ে গেছে। এবারে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি কোনো রকম জল ব্যবহার করিনি। প্রথম দিকে কিন্তু কোনো রকম জল ব্যবহার করবেন না, তাহলে তরকারিটা খেতে ভালো লাগবে না। এইভাবে আমাদের এই সজনে ডাঁটার তরকারিটা কিন্তু কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। বাটা মশলাটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম, অবশ্যই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আঁচে রেখে। যখনই দেখবেন মশলাটা এরকম একটু কড়াইয়ের গায়ে লেগে আসছে, তখনই কিন্তু বুঝে যাবেন যে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। যেহেতু কম তেলে রান্না, তাই এইভাবেই একটু খেয়াল রেখে কম আঁচে করে রান্না করে নিতে হবে। মশলাগুলো দেখুন সমস্ত আলু আর সজনে ডাঁটার মধ্যেই মিশে গেছে। এবারে মিক্সির জারটা ধুয়ে জল দিয়ে দিলাম। প্রায় ১.৫ কাপের মতন জল দিয়ে দিয়েছি। এই তরকারিটা আপনারা যদি ঝোল ঝোল পছন্দ করেন তাহলে সেভাবেও খেতে পারেন। আবার একটু মাখো মাখো যদি খেতে পছন্দ করেন সেভাবেও খেতে পারেন। তবে বেশি স্বাদ পাবেন এই তরকারিটা একটু মাখো মাখো হলে। এবারে সমস্ত উপকরণ বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবারে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হচ্ছে। মিনিট ২-১ মতন রান্না করে নিয়েছিলাম। যেহেতু ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়াম আঁচে করছি আর এখন যেহেতু গ্যাসের খুবই প্রবলেম, তাই এইভাবেই রান্না করলে সবজিগুলো ভেতর থেকে যেমন সুন্দরভাবে সেদ্ধ হবে আর উপর থেকে একদম গোটা গোটা সুন্দর লাগবে দেখতে। যেহেতু এখন আমাদের গ্যাসের প্রবলেম চলছে, তাই এইভাবে যদি রান্না করা যায় তাহলে গ্যাস যেমন অনেকটাই বাঁচে, তেমনি আমাদের তরকারির স্বাদটাও খুব সুন্দর হয়। আমার চ্যানেলে কিভাবে ঘরোয়া উপায়ে কিছু টিপস ফলো করলে গ্যাস বাঁচাতে পারবেন তার ভিডিও দেয়া আছে। আপনারা যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। এবারে ঢাকা চাপা খুলে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। যেহেতু নিরামিষ তরকারি, তাই ব্যালেন্সের জন্য 1/2 চামচ মতন চিনি দিলাম আর দিলাম 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর উপর থেকে 1/2 চামচ মতন কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এবারে সমস্ত উপকরণ বেশ নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। মাঝে অবশ্য আপনারা তরকারির নুনের পরিমাণটা চেক করে নেবেন। আমি কিন্তু একেবারেই যা দিয়েছি আমার একেবারে ঠিকঠাকই হয়ে গেছে। দেখলেন তো বন্ধুরা, কত সহজেই আর কত কম তেল মশলায় নিরামিষ দারুণ সুস্বাদু সজনে ডাঁটার রেসিপি তৈরি হয়ে গেল। এবারে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে দেখতে। আপনাদের কাছে অনুরোধ রইল এইভাবে একবার সজনে ডাঁটা থাকতে থাকতে নিরামিষ এই রেসিপিটি বানিয়ে দেখবেন আর খেয়ে আমাকে কমেন্টে জানিয়ে যাবেন যে আজকের এই সজনে ডাঁটার রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আজকের এই সজনে ডাঁটার রেসিপিটি যদি আপনাদের কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। আমি আমার মতন করে পরিবেশন করে নিয়েছিলাম। আপনারা আপনাদের পছন্দ মতন আপনারা পরিবেশন করে নেবেন।
দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। আমার চ্যানেলে সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোলের রেসিপি দেয়া আছে। আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। এইভাবে যদি আপনারা একবার বানিয়ে কাউকে খাওয়ান তাহলে কিন্তু বারবার আপনার কাছে অনুরোধ আসবে এই রেসিপিটি বানানোর জন্য। বন্ধুরা, আমার সাথে থেকে পাশে থেকে নিরামিষ এই সজনে ডাঁটার রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।